হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারবেন ক্যানভা দিয়ে একদম ইজি ওয়েতে। তো চলুন আর কথা না বাড়ি ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ক্যানভা সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে দেখেন ভিডিও, এটাতে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা ক্রিয়েট করে নিব। সো এই যে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা এলিমেন্টস থেকে এখানে সার্চ করব গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট সার্চ করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিব। আপনারা আপনাদের প্রোডাক্টের অ্যাকর্ডিং টু যে প্রোডাক্টটা ইউজ করবেন এই প্রোডাক্ট অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। সো আমি র্যান্ডমলি এটা দিয়ে দিলাম আর জাস্ট ড্র্যাগ করে বড় করে দিব। তো এটা টান দিয়ে এখান থেকে ম্যাচ করে দিব অ্যাকর্ডিং টু দিস পেজ। তারপরে আমরা আরও একটা ইমেজ লাইক এইটা ইউজ করব অ্যান্ড এটাকে আমরা রোটেশন করে দিই, একটু রোট করে দিব এতটুক, আই থিঙ্ক আর একটু করে দিই। ওকে, দেন এখান থেকে আমরা ড্র্যাগ করে এটাকে বড় করে দিলাম। পারফেক্টলি মিডিলে দিয়ে দিলাম। দেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারি লাইক শু এরকম কিছু। আপনারা আপনাদের প্রোডাক্ট যদি থাকে আপনারা আপলোড করে নেবেন। আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা কিছু নেই, লাইক এটা নিলাম। ওকে, তো এটা প্লেস করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে শুর যে ইমেজটা আমরা নিয়েছি, আমাদের যে প্রোডাক্টটা থাকবে এই প্রোডাক্টটা ড্র্যাগ করে আমরা একদম লেফটে নিয়ে যাব অ্যান্ড কিছুটা অংশ যাতে শুয়ের দেখা যায় এই যে এতটুকু রাখলাম। সো এই যে অরেঞ্জ অ্যান্ড ইয়েলোর যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়েছি এটাকে আমরা ড্র্যাগ করে একদম এই যে রাইট কর্নারে নিয়ে আসব। জাস্ট কর্নার একটু যাতে দেখা যায় এরকম করে রেখে দিলাম। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব। জাস্ট এই লেয়ারে ক্লিক করবেন রাইট সাইডে অ্যান্ড ডুপ্লিকেট। ঠিক আছে, সো ডুপ্লিকেট করার পর আমরা আমাদের শুটাকে ড্র্যাগ করে মিডিলে নিয়ে আসব অ্যান্ড আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা ড্র্যাগ করে পারফেক্টলি মিডিল অ্যালাইন করে দিব লাইক দিস। ওকে, তো আমরা যদি এখান থেকে প্লে করি এই যে দেখেন ট্রানজ্যাকশনটা ওই রকম একটা ফিল আসে নাই না? আচ্ছা, এটা ফিল আনতে আমাদেরকে এখানে একটা ট্রানজ্যাকশন ইউজ করতে হবে। এই যে সো এখানে যদি আপনারা মাউসটা রাখেন একটা সেকশন আসবে, এখানে দেখেন ট্রানজ্যাকশনের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ম্যাচেস মুভ এটাতে ক্লিক করবেন অ্যান্ড এটার অপাসিটি অলওয়েজ 1 পয়েন্টের উপরে রাখবেন, নিচে রাখবেন না। তো আমি 1.2 দিলাম। দেন এটার যেই সাইজ আছে লাইক এটা 4.4 সেকেন্ড, তো আমরা আরও ছোটো করব, আমরা এত বড় সময় নিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা 28 করে দিলাম, 2.8। দেন এখান থেকে যদি আমরা প্লে করি এই যে দেখেন খুবই স্মুথ একটা ট্রানজ্যাকশন চলে আসছে। এখন আমরা এখানে আমাদের র্যান্ডমলি যে ট্যাক্সগুলো ছিল আমরা এই ট্যাক্সগুলো ইউজ করে নেব। তো ফার্স্ট অফ অল আমি এখানে লিখলাম লাইক মেগা অ্যান্ড আমরা এটাকে একটু ড্র্যাগ করে এই লেফট সাইডে নিয়ে আসবো, ড্র্যাগ করে কিছুটা বড় করে এটাকে আমরা দুটা লাইনে দিয়ে দিব অ্যান্ড এখানে সেলস। ওকে, সো আমি চাচ্ছি এই লেখাগুলো বড় হাতের থাকবে সবগুলা। সো এখান থেকে জাস্ট আমরা এই যে আপার স্কেল করে দিব, এটা বড় হাতের হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের ফন্ট চেঞ্জ করে নিব। আমরা র্যান্ডমলি যে কোনো একটা ফন্ট নিব। আমরা আপাতত এই যে অ্যান্টন এটা নিলাম অ্যান্ড এটাকে ড্র্যাগ করে বড় করে দিই, এতটুক এনাফ। অ্যান্ড এটার কালার দিব আমরা হোয়াইট কালার। তারপর কিছুটা শ্যাডো ইউজ করতে পারি, সফট শ্যাডো ইউজ করব। এখন আমরা এইটাকে আরও ডুপ্লিকেট করব 3 বার। তো ফার্স্ট অফ অল আপনারা ডুপ্লিকেট করার এখানে ক্যানভাতে 2-3টা অপশন আছে। লাইক আপনি যদি অল্ট প্রেস করে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসেন এটা আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। আবার এই যে দেখেন নিচে ডুপ্লিকেটের অপশন আছে, প্লাস আপনারা যদি এখানে রেখে রাইট বাটনে ক্লিক করেন এখানেও ডুপ্লিকেটের অপশন থাকবে, আপনারা ইজিলি ডুপ্লিকেট করে নিতে পারবেন। তো এখানে দিলাম আমি শুজ অ্যান্ড এটাকে কিছুটা ছোট করে দিব লাইক এতটুক। ওকে,
অ্যান্ড এখানে দিব আমরা নিউ অ্যারাইভাল, এটাকে আমরা কিছুটা ছোট করে দিই। সো আমরা এখানে আমাদের ট্যাক্সগুলো দিয়ে দিলাম। এখন আমরা এই যে শুজে আমরা ইফেক্টে যাব অ্যান্ড আমরা এই ইফেক্টটা ইউজ করব অ্যান্ড কিছুটা কম করে দিব, চিকন করে দিব এটা লাইনগুলা। ওকে, এখন আমরা এখানে অ্যানিমেশন যেই ইউজ করব, আমাদের অ্যানিমেশনটা ইউজ করব আমাদের ট্যাক্সগুলোতে। সো আমি জাস্ট এই ট্যাক্সে ক্লিক করলাম অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখেন 4টা অপশন আছে, আপনারা আপনাদের অ্যাকর্ডিং টু আপনারা এখানে সেট করে দিবেন। তো আমি আপাতত যেহেতু এটা আমরা আপার স্কেল করে দিই, উপর থেকে নামবে, অ্যান্ড এটার স্পিডটা একটু স্লো করে দিই যাতে একটু স্মুথলি এখানে নেমে আসে। তারপর আমরা এটাতেও সেম কাজটা করব, এটাকে আমরা দিব আপার স্কেল দিই, হ্যাঁ সেম। ওকে, তো এটাকে আমরা লেফট সাইড থেকে আসছে এটা, এই ট্রানজ্যাকশানটা দিয়ে দিই, এটা ঠিক আছে। অ্যান্ড আমরা এটাকে বোথ দিয়ে এখানে রিভার্স করে দিব যাতে আমাদের ট্রানজ্যাকশানটা, এটা মনে করেন এই ট্রানজ্যাকশানটা শেষ হওয়ার পর যাতে এই ট্যাক্সটা আবার রিভার্সে চলে যায় সেম ওয়েতে। তো এটা আমরা দিয়ে দিলাম, দেন আমরা এগুলার ক্ষেত্রেও সেম করব অ্যান্ড বোথ রিভার্স অ্যান্ড শো এর ক্ষেত্রে আমরা এটা দিব রাইট সাইড। ওকে, একটু স্মুথলি বোথ এনাফ। সো এখন যদি আমরা আবার প্লে করে দেখি প্রথম থেকে, এই যে দেখেন এখানেও কিছু প্রবলেম হয়ে গেছে, কি আমাদের ট্যাক্সগুলো একটু আগে চলে আসছে অ্যান্ড আমাদের শো প্লাস আমাদের ব্যাকগ্রাউন্ডের যে এই অপশনটা একটু লেটে আসতেছে। সো এটার জন্য আমরা কি করব, আমাদের ট্যাক্সে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড শো টাইমস, এটাতে যখন দিব আমরা এটাকে কিছুটা ছোট করে দিব যাতে আমাদের শোটা আসার পর যাতে আমাদের ট্রানজ্যাকশনটা আসে। আমরা যদি এখন একটু দেখি, ওকে, আমরা এইগুলার ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই করব। ওকে, এখন যদি আমরা প্লে করি, এই যে দেখেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে। অ্যান্ড এটাকে আরও অ্যাকুরেটলি আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা আরও অ্যাকুরেটলি এই জিনিসটা করবেন, ঠিক আছে। তো আমরা এই লেয়ারটাকে আমরা আবারও ইয়ে করে দিই হাইট টাইমস, অ্যান্ড এটাকে আমরা আবারও ডুপ্লিকেট করে নিব। ওকে, তো এখন আমরা আমাদের যেই ট্যাগসগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে দিব এখান থেকে, অ্যান্ড এইটাকে আমরা আবারও আগের মতো যেভাবে একদম ড্র্যাগ করে কর্নারে নিয়ে গিয়েছিলাম সেম ওয়েতে আমরা ড্র্যাগ করে কর্নারে দিয়ে দিব। তারপর এই যে শুটা আছে এটাকে আমরা একটু বড় করে নিব, লেফট সাইডে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসব, ঠিক আছে। তারপর এখানে আমরা আরেকটা ট্রানজ্যাকশন দিব, লাইক আমাদের যে বিভিন্ন অফার থাকে লাইক 50%, 70%, সেখানে আমরা 50%-এর একটা এলিমেন্ট নিয়ে আসতে পারি, অথবা আপনারা চাইলে ম্যানুয়ালিও এটা ডিজাইন করে নিতে পারেন। তো আমরা এখানে জাস্ট দিব, লিখবো যে 50% অফ, 50% লেখলেই দেখবেন যে এখানে ক্যানভাতে রেডিমেড অনেকগুলো পাওয়া যায়। সো এই ডিজাইনগুলো টোটালি ক্রিয়েট করছি আমি ক্যানভা প্রোতে, অ্যান্ড আপনারা যদি না জেনে থাকেন কিভাবে ক্যানভা প্রো ফ্রিতে নিতে হয়, আমার প্রিভিয়াস ভিডিও দেখেন, ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা এখান থেকে জাস্ট এই র্যান্ডমলি এটা ইউজ করি, আপনারা পছন্দ অনুযায়ী করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এগুলো ইউজ করবেন আর কি। তো সিম্পলি এটাকে আমরা কিছুটা বড় করে দিব অ্যান্ড একটা অ্যানিমেশন দিয়ে দিই, লাইক which one, this one or this one or this one, anyone, আপনারা যে কোনো একটা আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে দিতে পারেন। ওকে, আমি এইটা ইউজ করলাম। এখন যদি আমরা আবার এই জায়গা থেকে প্লে করি, এই যে দেখেন এটা আবারও আগের মতো হয়ে গেল না। এই জন্য কি করতে হবে, আমাদের আবারও এখানে ট্রানজ্যাকশনে একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে, ম্যাচেস মুভ, ক্লিক করে এটাকে আমরা 1 পয়েন্টের উপরে 1.2 নিয়ে আসবো। দেন আমরা যদি এখান থেকে প্লে করি, প্রথম থেকেই প্লে করি,
ওয়াও, কিন্তু আবারও আগের মতো একটা প্রবলেম হয়ে গেল, আমাদের ট্যাক্সগুলো থাকতেই দেখা যাচ্ছে আমাদের সবগুলো এলিমেন্ট চলে আসছে। তো আমরা কি করতে হবে, আবার এখান থেকে শো টাইমস, দেন আমরা আমাদের এইটাকে কিছুটা, ওকে। তো এখন যদি আমরা প্লে করি দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। আমরা আরো ছোট করে দিই। ওকে, তো আমরা এটাকে আবারও ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট। দেন এখানে যদি আপনারা খেয়াল করেন, আমাদের এই যে অপশনটা আছে এটাকে আমরা ড্র্যাগ করে ছোট করে নিব, অ্যান্ড এটার অ্যানিমেশনটা আপাতত অফ করে দিই। এটাকে আমরা ড্র্যাগ করে এই কর্নারে নিয়ে আসব, কিছুটা বড় করে দিই। অ্যান্ড আমাদের এই যে শুগুলো আছে এগুলোকে আমরা কিছুটা এই জায়গায় নিয়ে আসি অ্যান্ড একটু ছোট করে দিব। ওকে, তো এখানে আমরা আরেকটা এলিমেন্ট ইউজ করব এলিমেন্ট থেকে। তো এখানে আমরা সার্চ করব সার্কেল গ্রাউন্ড স্ট্যাম্প, দেন এখান থেকে আমরা সিলেক্ট করে র্যান্ডমলি যে কোনো একটা কালারের এইগুলো স্ট্যাম্প নিতে পারি। সো এখান থেকে আপনারা র্যান্ডমলি একটা নিয়ে নেবেন, আমি র্যান্ডমলি এটা নিয়ে নিলাম। অ্যান্ড এটাকে ড্র্যাগ করে বড় করে দিই, অ্যান্ড এটাকে আমরা আমাদের শুজের ব্যাক সাইডে দিয়ে দিলাম, আর একটু বড় করে দিই। ওকে, মোটামুটি হাফ অ্যান্ড হাফ করে দিলাম। এখন আমরা এখানে কিছু টেক্সট ইউজ করব আবারও, টেক্সট থেকে আমরা এখানে র্যান্ডম কিছু টেক্সট আবারও দিয়ে দিব। সো এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম, পপ ইন করে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা নর্মালাইজড করে দিলাম, তারপরে কালার দিয়ে দিব হোয়াইট, এটাকে আরেকটু বড় করে দিই, এখান থেকে বোল্ড করে দিব, অ্যান্ড এই পাশে রেখে দিলাম। আর অফারটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, একটু ইয়েলোইস্ট করে দিলাম। ওকে, সো আমরা এটাতে ট্রানজ্যাকশন অ্যানিমেশনটা দিয়ে দিই আগে, তারপরে ট্রানজ্যাকশন অ্যাড করব। অ্যানিমেশন আমরা আগের মতোই দিব এটা, দেন রাইট অ্যালাইন, কিছুটা সফট। ওকে, তো আমরা যদি প্লে করি, এই যে দেখেন আমরা এখানে ট্রানজ্যাকশনও অ্যাড করে দিছি। ট্রানজ্যাকশনটা আপনারা এই যে দেখেন ম্যাচেস মুভ ট্রানজ্যাকশন দেয়া আছে, আপনারা জাস্ট এই যে দেখেন স্মুথলি চলে আসছে। তারপরে আমরা এটাকে আবারও ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। সো দেন আমরা এই যে এটাকে আমরা কিছুটা বড় করে দিব অ্যান্ড এখানে নিয়ে আসব, আর আমাদের এই টেক্সটটাকে আমরা আরও ছোটো করে দিব, অ্যারাউন্ড এতটুকু, ঠিক আছে। আমাদের শুজগুলোকে একদমই ছোট করে আমরা এই রাইট সাইডে নিয়ে আসব, আরও ছোট করে দিই, অ্যান্ড এটাকে আরেকটু উপরে তুলি, আরেকটু ছোট করি, ফটটাকে আরেকটু উপরে তুলি। ওকে, দেন আমরা এটাকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসব। তারপর আমরা এখানে আরেকটা প্রোডাক্ট ইমেজ দিব, লাইক এই শুজের মতো, আমরা দেখি আর কিছু পাই কি না। আমরা সার্চ করি শু লিখে। ওকে, দেন এইটাতে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, তারপর এই যে সার্চ মোর লাইক দিস এখানে দিব, দেন র্যান্ডমলি দেখি কিছু একটা পাই কিনা, এইটা ইউজ করি। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দিলাম, একটু ছোটো করে দিই, কিছুটা ছোটো করে দিই। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে। আমাদের ট্রানজ্যাকশনও অটোমেটিকলি আমরা সেট করে দিছি। তারপরও দেখেন আমাদের এগুলো মুভ হওয়ার সময় কিছুটা লাগে। এই যে আমরা এটাকে, এটার যে ইয়েটা আছে এটাকে আমরা আরও করে দিই, কমিয়ে দিই।
তো আমরা এই যে শুজগুলো আছে এগুলোতে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করে দিব। ওকে, এটা দেখি। এটা তো একটা অ্যানিমেশন দিয়ে দিই। ওকে, আমরা যদি প্রথম থেকে আবারও এটা প্লে করি, সো আমি আপনাদেরকে মেথডটা দেখিয়ে দিলাম কিভাবে এই যে মোশন অ্যানিমেশনগুলো প্রোডাক্টের করতে হয় ক্যানভা দিয়ে। দেন আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা শেয়ার অপশনে যাব, তারপর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে টোটালি ডাউনলোড করে দিতে পারবো, কোয়ালিটি বাড়িয়ে কমিয়ে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের খুবই কাজে এসেছে অ্যান্ড আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।